দোসরা মে মাধ্যমিকের রেজাল্ট পরীক্ষা শেষের ৭০ দিনের মাথায় ফল ঘোষণা করবে মধ্যশিক্ষা পর্ষদ। আগামী ২রা মে সকাল ৯টার সময় মধ্যশিক্ষা পর্ষদ আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলন করে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করবে। সকাল ১০টার পর থেকে ছাত্রছাত্রীরা ওয়েবসাইট মারফত মাধ্যমিক পরীক্ষার ফলাফল জানতে পারবেন। আমার ছাত্রছাত্রীদের অভিনন্দন জানাতে চাই যে আগামীকাল মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোবে। ডিটেলসটা মধ্যশিক্ষা পর্ষদ বলে দেবে কিভাবে কখন বেরোবে না বেরোবে ডিটেলসটা। এটা নিয়ে আমি কিছু বলতে চাই না। আমার আগাম অভিনন্দন রইল সকলের জন্য ব্যাপারে। যেহেতু রেজাল্ট করবেন তাদের জন্য তো থাকলোই, আর যাদের রেজাল্ট হয়তো খারাপও হতে পারে তারাও মন খারাপ করবেন না। একবারই সব না পারলে নিশ্চয়ই পরবর্তী পর্যায়ে আবার চেষ্টা করে দেখা যেতে পারে। সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো আমার ছাত্রছাত্রী বন্ধুরা। আর মাত্র কিছু ঘন্টার অপেক্ষা, তারপর 2025 সালের মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। সকাল 10:30 থেকে তোমরা তোমাদের রেজাল্ট বিভিন্ন ওয়েবসাইটে অনলাইনে চেক করতে পারবে। তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে তোমাদের রেজাল্ট কেমন হয়েছে এবং অনেকে জিজ্ঞাসা করেছো যে তোমাদের গ্রেস নাম্বার কেমন দেওয়া রয়েছে, সবাই কি পাস করবে, সবটা নিয়ে ডিটেলসে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব। যেমনটা তোমাদের তথ্যসূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে, এই বছর অর্থাৎ 2025 সালের মাধ্যমিকের রেজাল্ট কিন্তু খুব ভালো হতে চলেছে। ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা কিন্তু পাস করতে চলেছো। ফেলের হার রয়েছে, একেবারেই বলবো না যে ফেলের হার নেই বা রেজাল্ট কারোর খারাপ হবে না। 100% পাস তো নয়। তো সেক্ষেত্রে যারা একেবারেই কিছু লিখে আসতে পারোনি, সাদা খাতা জমা দিয়েছো বা কোনো রকম প্রিপারেশন ছাড়াই পরীক্ষা দিতে গেছো, তাদের তো রেজাল্ট অবশ্যই খারাপ হবে। কিন্তু যারা একটু হলেও প্রিপারেশন নিয়েছো, যারা আশা করেছিলে যে মোটামুটি ভালো রেজাল্ট করবে, তাদের কিন্তু আরও ভালো রেজাল্ট হতে চলেছে। তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে গ্রেস নাম্বার দেওয়া রয়েছে। যে যে সাবজেক্টে তোমাদের ভালো হয়েছে, যেমন বেঙ্গলি, ইংলিশ, জিওগ্রাফিতে প্রচুর পরিমাণে গ্রেস দেওয়া হয়েছে এবং রেজাল্টও কিন্তু খুব ভালো হয়েছে। এছাড়া বাংলা, ইংলিশ, তোমাদের ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এই সমস্ত সাবজেক্টে কিন্তু লেটার মার্কস রয়েছে, অর্থাৎ 80-এর উপরেও কিন্তু প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীদের মার্কস রয়েছে। তোমাদের আমি আগের ভিডিওতে মাধ্যমিকের ফার্স্ট ডিভিশন কততে, সেকেন্ড ডিভিশন কততে, কত পেলে তোমাদের স্টার মার্কস, কত পেলে তোমাদের লেটার মার্কস, সবটাই কিন্তু ডিটেলসে আলোচনা করে দিয়েছিলাম। এখনো পর্যন্ত যদি ভিডিওটা না দেখে থাকো অবশ্যই ভিডিওটা দেখে নিও, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। এছাড়া তোমাদের অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে যেমন অঙ্ক, ইতিহাস, এই সমস্ত সাবজেক্টে কিন্তু প্রচুর পরিমাণে গ্রেস নাম্বার দেওয়া হয়েছে। কিন্তু কারা পায় এই গ্রেস নাম্বার? যাদের পাস করতে গেলে কিছুটা পরিমাণ নাম্বারের প্রয়োজন হয়, যেটা 1 থেকে 2 নম্বর বা বড় জোর 3 থেকে 4 নম্বর পাস করার জন্য তাদের নাম্বারটা কিন্তু দেওয়া হয়। এক্ষেত্রে কিন্তু এমন নয় যে কেউ 80 পেয়ে গেল তাকে আরো 2 নম্বর দিয়ে তাকে আরো নাম্বারটা বাড়িয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে সেটা নয়। যারা একেবারে পাস করতে পারছে না বা পাস করার জন্য তোমাদের মিনিমাম 25 পেতে হয় প্রজেক্ট এবং লেখা পরীক্ষা মিলিয়ে, সেই 25 যাদের উঠছে না, ধরো কারো 23-এ গিয়ে জিনিসটা আটকে গেল, প্রজেক্টের নাম্বার এবং লিখিত পরীক্ষার নাম্বার মিলে তার 23 হলো বা 22 হলো, এই ধরনের নাম্বার পেলে বাকি যে তোমাদের 2 থেকে 3 নাম্বারটা লাগছে সেই নাম্বারটাকেও কিন্তু গ্রেস নাম্বার দিয়ে তাদেরকে পাস করিয়ে দেওয়া হয়।